এই একটা সুন্নাহ আমরা চাইলে সকলেই প্রতিটি বাড়িতে গিয়ে আমল করতে পারি। রাসূল যখনই খাবার খাইতেন তার খাবারের প্লেটের নিচে একটা দস্তরখানা বিছানো থাকত। সবসময় রাসূল দস্তরখানার উপরে খাইতেন। এটা কেন করতেন? এর করারও কিছু কারণ আছে। আজকে তো আমরা অনেক আধুনিক, অনেক স্মার্ট হয়ে গেছি। ভাত জাতীয় যখন আমরা খাবার খাই, এটা সাইড সুইডে পড়ে গেলে তো এটা ফুটে তোলার কোনো চিন্তা ভাবনাই আমরা অনেকে করি না। অথচ প্রতিটি ভাতের প্লেটের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন খাবারের মধ্যে একটা বরকত দিয়ে রেখেছেন, কিন্তু কোন খাবারটিতে বরকত আছে সেটা তো আমরা জানি না। এজন্য রাসূল যখন খাবার খাইতেন, একটা খাবার যখন পড়ে যেত মাটিতে, ওইটা যেন পরিষ্কার জায়গায় পরে পরবর্তীতে তুলে খাওয়া যায়, এজন্য উনি দস্তরখানা ব্যবহার করতেন। সে দস্তরখানা কাপড়ের হোক, প্লাস্টিকের হোক, খাবার খাওয়ার সময় দস্তরখানা ব্যবহার করতেন। এরপরে খাবারের শেষে সেই প্লেট থেকে যতটুকু থাকে ওটা চেটে একদম প্লেটকে পরিষ্কার করে সুন্দর করে খাইতেন। আঙ্গুলগুলো চেটে চেটে খাইতেন। আজকে আমরা ভদ্র সমাজে গেলে দেখা যাচ্ছে প্লেট চেটে খাওয়াকে অনেকজন পছন্দ করে না। কি রে, মনে হয় কোনোদিন খায় নাই, সব চেটে বুটে খাচ্ছে, মনে হয় তরকারিটা বেশি স্বাদ হয়েছে, এজন্য আজকে চেটে বুটে সব সাবার করে দিচ্ছে। অনেকজন আবার তাকায় থাকে, ওরে আল্লাহ কিভাবে খায়, আঙ্গুলগুলো শুধু চেটে খাচ্ছে। আসলে এটা রাসূলের একটা অন্যতম সুন্নাহ।